সম্মানিত দর্শক, এবার দেখবেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অষ্টম গোলাপ শাখার শিক্ষার্থীদের হাতে গড়া আরও একটি চমক ডিজিটাল সিটি। সত্যি সুন্দর, দৃষ্টিকাড়া এক অপূর্ব শহর। শিক্ষার্থীরা রং বেরঙের কারুকাজ দিয়ে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটালো। শিক্ষার্থীদেরকে উজ্জীবিত সুর মিডিয়ার পক্ষ থেকে জানায় অভিনন্দন। চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগে রয়েছে স্কুল এবং মাদ্রাসা, সেখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জন করে তাদের শিক্ষার্থী অর্জন করতে পারে। স্কুল এবং মাদ্রাসাগুলি রয়েছে তাদের প্রয়োজন মতো তাদের ইচ্ছা মতো তাদের জ্ঞান অর্জন করতে পারে। সাথে রয়েছে মসজিদে তাদের মুসলিম নাগরিকরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে এদিকে আসে। প্রতিষ্ঠানের সামনে রয়েছে দেখার মতো জায়গা, সেখানে শিক্ষার্থীরা তাদের অবসর সময় সময়গুলো এখানে ব্যয় করতে পারে। রয়েছে ডাস্টবিন, শহরটা পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিনটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অবস্থিত রয়েছে পার্কে রয়েছে বিশ্রাম এবং খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা। পার্কে দেখা যাচ্ছে খুবই সুন্দর, তার মধ্যে রয়েছে বাসভবন। এখানে শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের নিয়ে বসবাস করে। বাসভবনে রয়েছে 4-5-6টি বিল্ডিং, এখানে তারা তাদের পরিবারের সাথে বসবাস করে। তাদের পরিবারের অধিকাংশ রয়েছে চাকরিজীবীরা তাদের গুরুত্বপূর্ণ তাদের দ্রুত যাওয়ার জন্য রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। এখানে ট্রেনে করে যাতে কোনো প্রবলেম না হয় এজন্য রয়েছে ট্রাফিকের মাধ্যমে ট্রেনে করে তারা ট্রাফিকের মাধ্যমে দ্রুত জ্যামটা কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এপাশে রয়েছে হসপিটাল তারা অসুস্থ হয়ে পড়ে দ্রুত হসপিটাল আনার জন্য রয়েছে হসপিটালটি একদম রাস্তার সাথেই রয়েছে। তারপর রয়েছে সুপারশপে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসতে পারে। তারা প্রয়োজনীয় জিনিসপত্র যে সব কিনে নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, অধিকাংশ বিল্ডিংই রয়েছে সোলার প্যানেল, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের যে প্রবলেমটা সলভ করার জন্য সোলার প্যানেল খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারি। সবগুলো গাছ এবার সবগুলো গাছ ওগুলো ঘুরাও বামাতে এই ধরো ওইটা যে দেখতে
সেটা আসবে ডিজিটাল মানে শেষ করে রাস্তা বলতেছে না সময় তো শেষ করে আমি মুখাইনা আমি ডিজিটাল সিটিতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। যে একটি ভাগে রয়েছে স্কুল এবং মাদ্রাসা, সেখানে শিক্ষার্থীরা তাদের কোনো জ্ঞান অর্জন করে তাদের শিক্ষাটি অর্জন করতে পারে। স্কুল এবং মাদ্রাসাগুলি রয়েছে তাদের প্রয়োজন তাদের ইচ্ছা মতো তাদের জ্ঞান অর্জন করে। সাথে রয়েছে মসজিদে তাদের মুসলিম নাগরিকরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে এদিকে আসে। প্রতিষ্ঠানের সামনে রয়েছে দেখার মতো জায়গা, সেখানে শিক্ষার্থীরা তাদের অবসর সময় সময়গুলো এখানে ব্যয় করতে পারে। রয়েছে ডাস্টবিন, শহরটা পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিনটা খুবই গুরুত্বপূর্ণ। রাস্তা অবস্থিত রয়েছে পার্কে রয়েছে বিশ্রাম এবং খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা। পার্কে দেখা যাচ্ছে খুবই সুন্দর, তার মধ্যে রয়েছে বাসভবন। এখানে শিক্ষার্থীরা এবং তাদের পরিবার নিয়ে বসবাস করে। বাসভবনে রয়েছে 4-5-6টি বিল্ডিং, এখানে তারা তাদের পরিবারের সাথে বসবাস করে। তাদের পরিবারের অধিকাংশ রয়েছে চাকরিজীবীরা তাদের গুরুত্বপূর্ণ তাদের দ্রুত যাওয়ার জন্য রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। এখানে জ্যামে করলে যাতে কোনো প্রবলেম না হয় এজন্য রয়েছে ট্রাফিকের মাধ্যমে জ্যামে করলে তাদের ট্রাফিকের মাধ্যমে দ্রুত জ্যামটা কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এপাশে রয়েছে হসপিটাল অসুস্থ হয়ে পড়ে দ্রুত হসপিটাল আনার জন্য রয়েছে হসপিটালটি একদম রাস্তার সাথেই রয়েছে। তারপর রয়েছে সুপারচকে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসতে পারে। তারা প্রয়োজনীয় জিনিসপত্র একটু যে সব কিনে নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে অধিকাংশ বিল্ডিং রয়েছে সোলার প্যানেল, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের যে প্রবলেমটা সলভ করার জন্য সোলার প্যানেল খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারি।